তো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসটা হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর, কনভার্সেশন অফ নাম্বার সিস্টেম। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর যদি আমরা বলি, যেমন ডেসিমাল, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল, এই চারটা সংখ্যার ভিতরে পারস্পরিক পরিবর্তন। তো আগে আমরা জানবো যে সংখ্যা পদ্ধতির রূপান্তর কাকে বলে। এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করাকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে। তো এই সংখ্যা পদ্ধতির রূপান্তরকে আমরা আমাদের সুবিধার জন্য, মানে বোঝার সুবিধার জন্য 6টা গ্রুপে ভাগ করেছি। যেমন গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5 এবং গ্রুপ 6। তো এই 6টা গ্রুপকে আমরা যদি এই 6টা গ্রুপের রুলস যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এই অঙ্কটা করা পানির মতো সহজ হবে। যেমন আমরা গ্রুপ 1-এর ভিতরে আমরা সাজিয়েছি ডেসিমাল টু বাইনারি, অর্থাৎ দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এবং আমরা গ্রুপ 2-তে সাজিয়েছি বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক। এবং আমরা গ্রুপ 3-তে সাজিয়েছি কি বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল। এবং গ্রুপ 4-এ সাজিয়েছি অক্টাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি। এবং গ্রুপ 5-এ সাজিয়েছি অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং গ্রুপ 6-এ সাজিয়েছি হেক্সাডেসিমাল টু অক্টাল। আমরা যদি এই 6টা গ্রুপকে মনে রাখতে পারি, তাহলে আমাদের মানে যে প্রান্ত থেকেই, বইয়ের যে প্রান্ত থেকেই কোশ্চেন দেখ না কেন, আমরা অ্যান্সার করতে পারবো খুবই ইজিলি ভাবে। তো সংখ্যা, আমরা একটা সংখ্যা লিখছি, যেমন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গ্রুপ 1। তো গ্রুপ 1-এ যদি আমরা কোশ্চেন অ্যান্সার করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া। আমাদের গ্রুপ 1, এই গ্রুপ 1-এর প্রক্রিয়াটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ, পূর্ণ অংশের ক্ষেত্রে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। তো এখন আমরা এই যে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা শিখবো। যেমন ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করে একটা দেখাবো। যেমন আমরা একটা এই যে মান লিখছি 38.05, এই সংখ্যাটা কিন্তু পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটোই আছে। যেমন 38 হচ্ছে পূর্ণাংশ এবং 05 হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণাংশ ক্ষেত্রে আমরা 38-কে ভাগ করব, যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। যেমন আমরা দশমিক থেকে বাইনারিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের বাইনারি বেস 2, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে এই 38-কে ভাগ করব, সেক্ষেত্রে আমাদের ভাগফল হবে 9 এবং ভাগশেষ হবে 1। আবার 9-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল পাবো 4, ভাগশেষ হবে 1। আবার যদি 4-কে আমরা 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের ভাগফল হবে 2 এবং ভাগশেষ হবে 0। আবার যদি 2-কে আমরা 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল হবে 1 এবং ভাগশেষ হবে 0। আবার যদি আমরা 2-কে ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 1। এবং এই আমরা যে অঙ্কটা করলাম, আমাদের অ্যান্সার যদি বের করতে যাই, আমাদের ভাগশেষকে কাউন্ট করতে হবে। তো